আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কি অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। কি কমু ভাই, আজকে 5 দিন ধরে বাড়িতে কোনো যোগাযোগ নাই। আমার আব্বুর সাথে আমার কোনো যোগাযোগ নাই, ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ নাই। তো আমাদের ফলক ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে। আপনারা যারা নেতা মন্ত্রী আছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। ভবিষ্যতে যদি ভাই কোনো সময় আপনি আমার সামনে পড়েন, আমরা দুটো চুমা দিন ভাই, আল্লাহর কসম ভাই, দুটো চুমা দিন। ইতিহাস সাক্ষী থাকবো ভাই, এত জোর চুমাটি দিয়াম বুঝছেন নি ভাই। কারণ যে পরিমাণে কষ্ট আমরা পাইতেছি ভাই, এই পরিমাণে কষ্ট মনে হয় না আর কেউ পাইতেছে। কি কমু ভাই, মন মানসিকতা বালা নাই কাম করার, আর দেশের পরিস্থিতির অবস্থা দেখো ভাই, মন মানসিকতা আরো খারাপ হয়েছে। তো যাই হোক, আমাদের বুবুজান, বুবুজান কি অবস্থা আপনার? বুবুজান, বুবু যুদ্ধের পরে ফার্স্ট মানে প্রথম দেখতেছি যে বাংলাদেশের মানুষটা এমন ভাবে মারতেছে। আমার মনে হয় যুদ্ধের পরে আর কোন সরকারে আইসে বাংলাদেশের মানুষটা এমন ভাবে মারে নাই, আপনি যেভাবে মারতেছেন। মারেন বুবু, দেশটা আপনার বাপে দিয়ে গেছে, আপনারে মারতেন, মারেন। আর আমার বুবুর কথা শুনে যেসব পুলিশ নাচতেছেন ভাই, আলাতুল গুল্লি করেন ভাই। গুলি করতে ভাই বাংলাদেশের বেশ অর্ধেক জনগণ মারি গেলেন ভাই। আপনাদের কোনো সমস্যা না, আপনাদের সাথে বুবু আছে, দ্য গ্রেট ম্যান, পাওয়ারফুল ম্যান বুবু যান, মাইলালেন ভাই, যেমনি পারেন মারেন ভাই, সমস্যা নাই ভাই। আপনাদের ইজ্জত আর বাংলাদেশের মানুষের কাছে নাই ভাই। ভবিষ্যতে যদি সরকার থাকে, আপনারা কোনো সময় আশা করেন না যে শেখ হাসিনা ইহুজিন্দিগিতা চোখ তুলি বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, উনি ফাটতেও পারে, বেলা যা 2 দিন পরে পরে একটা কথা, এক একটা কথা ধরে, এক একটা কথা ফাল্টায়, উনি ফাটতেও পারে, বলা যায় না। আপনাদের কেমনে পারেন ভাই? তো আপনারা তো আবার কি দেব, আপনারা তো ভাই ফসুর তুনো খারাপ, আপনারাও ফাটতে পারেন, বলা যায় না। তবে মনে হয় না, হয়তো ভালো মানুষের কাছে চোখ মিলিতে, আল্লাহর কাছে গেলে মনে হয় না চোখ মিলিতে পারবেন। মারেন ভাই, যেমনে পারেন মারতে আছেন, মারেন। কি ঘুম আপনারা ভাই। আর আজকে, হ্যাঁ, আজকে একটা আমার ছাত্রী, আজকে একটা বোনের ভিডিও দেখলাম, ছাত্রী ভিডিও, আমার এক বোনের ভিডিও দেখলাম স্কুলের। তার আমি দেখাচ্ছি। বা বুবু, আপনি ফাঁসছেন বুবু, শান্তি বুবু, শান্তি। আপনি কই যারা, আশা করি শান্তি হয়ে যেতে আছে, এত সুন্দর সুন্দর ভিডিও। আমার মনে হয় না বুবু এই ভিডিও দেখার পরে আর আপনার রক্তর দরকার আছে এনতে, বা বুবু যে যে হারে রক্তর বন্যা বয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের, এ হারে রক্তর বন্যা মনে হয় না যুদ্ধকালীন সময়ে বইছে। আমার যুদ্ধের পরে কোন সরকার আইসে এত মানুষ মারেনি, আপনি যত মানুষ এই 2024 সালে মারছেন। বা বুবু, বুবু আপনার কবর তলে গেলে কোনো জবাব দেন লাগতো না বুবু। আপনার বাপ আছে, আপনার বাপ মুক্তিযোদ্ধা, শহীদ হয়েছে আপনার বাপ। আপনি জানেন বুবু, আপনার বাপে হের বয়সে যত গুণা কামাই নাই, আপনি ক্ষমতা থাকার অবস্থায় এর থেকে 4 গুণ বেশি গুণা কামাই করে দিয়েছেন ওনারে। ওনার কবর রাজাব সেরকম হইতে আছে মনে হয়। আপনার বুবু অপেক্ষা করতে আছে, একটু যান তাড়াতাড়ি, আপনার জন্য দোয়া করতেছি, হেরাম শরীফে গিয়ে দোয়া করতেছি, আপনি বুবু তাড়াতাড়ি যান। হেরা আপনাদের জন্য অপেক্ষা করতেছে বুবু। আর ফলক ভাই, ভাই তোর সুমা দিম ভাই, তুই একটা আবার বাংলাদেশে যাইলে, একটা আবার সামনাসামনি যদি তোরে পাই ভাই, তোরে ভাই টানি টানি সুমা দিম ভাই, ঠিক আছে নি ভাই? তুই মনে রাখিস ভাই, এদের 5 দিন, হয়তো আগামী কয়েকদিনও ফাইতাম না, হয়তো ফাইতাম না ভাই, ঠিক আছে নি ভাই? তবে তোরে মনে রাখছি ভাই, তোরে প্রত্যেকটা প্রবাসী তোরে মনে রাখছে ভাই, ঠিক আছে নি ভাই? তুই মনে রাখিস, এই যে অবস্থাটা করছো সেটা মনে রাখিস, তোর লগে খেলিম ভাই। আজ পর্যন্ত কেউ গালি দি নাই ভাই, বা মাদার তোল্লাই আছে না ভাই, অন্তর থেকে গালি হইতে আছে। আজ পর্যন্ত যত ভেজাল করছিস না ভাই, মানুষকে গরু ঢুকি মারিয়েছি, গালি দি নাই কেউ রে। বাট আফসুস, তোরে গালি দন লাগতেছে। আর বুবু আমনের প্রতি মানে ইতিহাসের সবথেকে বাজে গালি আমার মুখে, আর দিতে পারতেছি না। মানুষের পরে কব হ্যাঁ, ফ্যামিলিয়ারে শিক্ষা দিতে পারে নাই, বাইন চোদ। আর বুবু জান, বুবু, বুবু আল্লাহর রস্তা আপনি জান বুবু। আমি জানি না, হয়তো আপনি থাকেও যেতে পারবেন সরকার, আপনি আপনি যে হারে মানুষ মারতেছেন, আপনি ঠিকই যাবেন বুবু, আমি বুঝতে পারতেছি। আপনার সরকার আবার টিকবো, আপনি যে হারে গণহত্যা করতেছেন, আপনার সরকার আবার টিকবো বুবু। তবে কি করবেন বুবু, টিকে প্রতি 5 বছর পর পর নির্বাচন আসে। এবার ছাত্ররা যদি ঢুকে যায়, হ্যাঁ আপনি আন্দোলন কি করছেন, আন্দোলন মাইনা নিছেন, মারুন এতটি মানুষ মারার পরে আপনার মানার অধিকার হয়েছে, এতক্ষণ আপনি মানতে পারেন নাই নাকিতে? এত হাজার ফুলান মারানোর পরে আপনি কমপক্ষে মানে
আমরা যতটুকু প্রবাসীরা দেখতেছি 265 জন হয়তো এখন পর্যন্ত মারা গেছে, আর বাকি হয়তো খোঁজ খবর নেই, হয়তো মারছেন হেলিকপ্টার দিয়ে যেভাবে গুলি করতে আছেন, হয়তো মারছেন, হয়তো আমরা জানি না আর কি। 2013 সালে মাদ্রাসা ছেলেদেরকে এমন ভাবে মারছেন যে একটারও কোনো হুদিস পাওয়া যায় না এখনো। আপনি এমন ভাবে মারতেছেন, মারেন বুবু, আপনার আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে যে আপনি জবাব দেওয়া লাগবে না বুবু, আপনি মারেন মা গিজ্জি। আর আল্লাহ জানে শেখ হাসিনার কোন কোন বোর মাইয়ে এটা মাদার চোদের খান কি ম্যাগি। এখন আমি আমি বলতেছি না আপনি দেশে গেলে আমারও গুলি করে মেরেন, কোনো সমস্যা নাই। আপনি ফাললে আমারও গুলি করে মেরে লেগেন। আপনি যে হারে পুলিশের হাতে মারতেছেন আপনি আমরা মেরে লেন, আবার সেনাবাহিনীর কে চাই ভাই মার ভাই, তোরা তো ভাই কি কমু ভাই, সরকার তোরা পুলিশ, ও হ্যাঁ তোরা পুলিশের চাকর ভাই, তোরা এসে পুলিশের এখন ঘাত দিতি ভাই, তোরা রিফিউজারি করছে, তোরা সরকার মানে জনগণ রে বাঁচাইতে হয়েছে, তোরা পুলিশের বাঁচাইতে হয়েছ। মাদার চোদাইত বাবা থাকিস ভাই, তোরা আল্লাহর কাছে তোরারও সময় যাবো যাওয়ার ভাই, তোরও একসময় আল্লাহর কাছে যাবি ভাই। তোরা জবাব দেন হয়তো ওই দিন যে তুগুলা মানুষ মারছ, যে তুগুলা জনগণ, যে তুগুলা ছাত্র বাইরে মারছস ভাই, হেরার সামনে খার ওই দিন জবাব দিস। আল্লাহর ঘরও কোনো আল্লাহর ঘরে এই আশা করি আল্লাহর ঘরে যাইলে তোরা বাঁচি যাবি, শেখ হাসিনা তোরা বাঁচাই দেবো। হ্যাঁ না, সমান বিচার হবো ভাই, ওই জায়গায় সমান বিচার হবো ভাই। হ্যালো ওইখানে বাঁচি দেখাইস ভাই, বালা থাইস, আর মানুষ মারতে থাক, তোর আর মারানোর অধিকার আছে, মার।